আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন আমার এই চ্যানেলের মাধ্যমে আমি যাতে ফটোশপের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ভিডিও তৈরি করি। তো সেক্ষেত্রে আমাদের আজকে ফটোশপের প্রথম ক্লাস এবং প্রথমে আমরা বেসিক শিখব, এরপর আমরা অ্যাডভান্স শিখব। তো যারা নিয়মিত ফটোশপ শিখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার এখানে যে ফটোশপের যে ভার্সনটি দেখতেছেন এটা হচ্ছে 2021 ভার্সনের। তো এখানে হচ্ছে আমরা ফটোশপ 2021 ভার্সনের মাধ্যমেই কাজ শিখব। তো আপনি যখন ফটোশপ 2021 ভার্সনের কাজ পারবেন তখন আপনি আরও উপরের যে ভার্সনগুলি আসবে সেগুলিরও কাজ পারবেন এবং তার নিচের যে ভার্সনগুলি আছে সেইগুলিরও কিন্তু আপনি কাজ পারবেন। তো সব কিছু মিলিয়ে হচ্ছে এখানে সবচাইতে সহজ যে বিষয়টা, আপনি যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করতে পারবেন বা অ্যাডোবি ফটোশপ ব্যবহার করতে পারবেন, যে কোনো একটা, হয় ফটোশপ না হয় ইলাস্ট্রেটর, দুইটার একটা যদি আপনি মোটামুটি জানেন তাইলে আপনি ফটোশপে আসলে দেখবেন যে দুইটা কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতোই দেখা যায় এবং প্রায় 95% অপশনই কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো ফটোশপকে দেখা যায় এবং ফটোশপকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো দেখা যায়। এটা হচ্ছে যারা এই অ্যাডোবি প্রোডাক্ট ব্যবহার করেন তাদের বড় একটা সুবিধা। যাই হোক, তো এখন বিষয় হচ্ছে আমরা অ্যাডোবি ফটোশপটাকে ওপেন করলাম। ওপেন করার পর সর্বপ্রথমে আমাদের যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে যে আমরা আমাদের ফটোশপের মধ্যে কি নিয়ে প্রথমে কাজ করতে চাই এটা আমাদেরকে বুঝতে হবে। যেমন ফটোশপ মানুষ বিশেষ করে কেন ব্যবহার করে, কোনো ছবি এডিট করার জন্য, তারপরে হচ্ছে আপনার কোনো ডকুমেন্ট এডিট করার জন্য, এগুলি মূলত এই উদ্দেশ্যে আসলে ফটোশপটা তৈরি করা। এখন আপনি যে শুধুমাত্র ছবি এবং ডকুমেন্ট এডিট করতে পারবেন বিষয়টা কিন্তু এরকম না। ফটোশপের মাধ্যমেও কিন্তু আপনি লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, ভিজিটিং কার্ড সব কিছু তৈরি করতে পারবেন এই ফটোশপের মাধ্যমেই। কারণ দুইটা সিমিলার টাইপের, আপনার 100% এই দুইটাই কিন্তু একই রকম। অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুইটা কিন্তু দেখতে একই রকম, বাট এই ফটোশপের আলাদা যে সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে যে আপনি এখানে ছবি এডিট করতে পারবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটরে ছবি এডিট করতে পারবেন না। এটাই হচ্ছে সুবিধা এবং অসুবিধা। যাই হোক, তো প্রথমে আমরা ফটোশপে যেহেতু ছবি এডিট করব সেক্ষেত্রে আমাদের এই ফটোশপের মধ্যে ছবি নিয়ে আসার জন্য প্রথমে আমরা ফাইলে যাই, ফাইল থেকে ওপেনে ক্লিক করি। ওপেনে ক্লিক করার পর ধরেন আমি এখান থেকে এই ছবিটাকেই ওপেন করব। তো এটার জন্য প্রথমে আমি এখানে সিলেক্ট করব, এরপর আমি এই নিচ থেকে ওপেনে ক্লিক করলে আমাদের ফটোশপে একটা ছবি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখন দেখেন এখানে কিন্তু আমাদের একটা ছবি ওপেন হয়ে গেল। এবার এখানে হচ্ছে আমরা যদি চাই যে এই যে ইমেজটা রয়েছে এটার আমরা কোনো কিছু পরিবর্তন করতে বা কালার পরিবর্তন করতে, এটাকে একটু লাইট ডিপ করতে, সেটা কিন্তু আমরা করতে পারবো। তো এখন আমি এখান থেকে ছবি ওপেন করার বিষয়টা জানতে পারলাম। এবার এখানে বিষয়টা হচ্ছে যে আমরা যদি কোনো একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে চাই, যেমন ধরেন আমরা A4 সাইজের একটা পেপার এখানে নিতে চাই, সেটার মধ্যে আমরা কাজ করে আমরা যাতে সহজে প্রিন্ট করতে পারি। তো এটার জন্য কি করতে হবে, আমাদের প্রথমে ফাইলে যেতে হবে, ফাইল থেকে আমাদের নিউতে যেতে হবে। আপনি কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করলেও আপনি এরকম একটা অপশন পেয়ে যাবেন। এখন এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে, যেমন রিসেন্টলি আমি এই দুইটা ট্যাব ওপেন করেছিলাম সেজন্য এই দুইটা এখানে দেখাইতেছে। এরপর হচ্ছে সেভ অপশন, আপনি যদি রিসেন্টলি কোনো কিছু সেভ করে থাকেন সেটা এখানে দেখাবে। এরপরে হচ্ছে ফটো, ফটোর এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে যেগুলির মাধ্যমে আপনার যদি নির্দিষ্ট কোনো সাইজের ফটো প্রয়োজন পড়ে, যেমন এখানে যে ছবিগুলি দেওয়া আছে এই ছবিগুলির সাইজ কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয়। তো আপনি যদি ধরেন নর্মালি এইরকম একটা ছবির সাইজ আপনি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখানে এটাকে ক্লিক করে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলে এইটার যে সাইজ অনুযায়ী আছে সেই সাইজ অনুযায়ী একটা কিন্তু ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। এবার এখান থেকে আপনার যেটা মনে চায় সেটা আপনি নিয়ে নিতে পারবেন। এরপর হচ্ছে প্রিন্টের এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা কিন্তু ফটোশপের মাধ্যমে অনেক ডকুমেন্ট প্রিন্ট করে থাকি এবং সেগুলি বিশেষ করে আপনার A4 সাইজে কিন্তু আমরা প্রিন্ট করি। এখন আমরা যদি ফটোশপে কোনো কিছু প্রিন্ট করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে A4 সাইজের একটা পেপার কিন্তু নিতেই হবে। এবং আপনি যদি লেটার সাইজের ছবি বা আপনি যদি লেটার সাইজের কোনো একটা ডকুমেন্ট প্রিন্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সাদা একটা ডকুমেন্ট কিন্তু আগে নিয়ে নিতে হবে।
আপনি এখান থেকে এই যে ডকুমেন্টগুলি আছে এগুলি না নিয়েও কিন্তু আপনি প্রিন্ট করতে পারবেন। তবে এই যে এখানে যে পেপার সাইজগুলি রয়েছে এই পেপার সাইজগুলি সিলেক্ট করে আপনি যখন একটা ডকুমেন্ট প্রিন্ট করবেন তখন কিন্তু সেটা 100% A4 সাইজে আপনি আপনার মতো করে প্রিন্ট করে নিতে পারবেন। তো নর্মালি ধরেন আমি এখান থেকে একটা A4 পেপার সিলেক্ট করে নিলাম। এখন A4 পেপারে দেখেন এখানে মিলিমিটারটা সিলেক্ট করা আছে। মিলিমিটার হিসেবে হচ্ছে এটা উইথে থাকবে হচ্ছে 110 এবং হাইটে থাকবে হচ্ছে 297। এটা হচ্ছে A4 সাইজের মেজারমেন্ট। এখন এখানে একটা বিষয় দেখেন, এটা কিন্তু মিলিমিটারে সিলেক্ট করা আছে। এখন আপনি যদি চান যে এই মেজারমেন্টটা ইঞ্চিতে কত আসে সেটা দেখবেন, সেক্ষেত্রে এখানে ইঞ্চিতে ক্লিক করলে দেখেন এই A4 সাইজের যে মেজারমেন্টটা রয়েছে সেটাও কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন। যেমন আমরা A4 সাইজে ক্লিক করলাম এবং এখানে আমরা ইঞ্চি সিলেক্ট করে দিয়েছি। ইঞ্চি হিসেবে একটা A4 সাইজের পেপার কত বাই কত হতে পারে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারেন। যেমন এটা হচ্ছে উইথে হচ্ছে 8.268 এবং হাইটে হচ্ছে 11.693। এটা হচ্ছে আমাদের A4 সাইজের এখানে মেজারমেন্ট, অবশ্যই এটা ইঞ্চি হিসেবে। এরপর হচ্ছে এখানে তো আপনি এটাকে A4 সাইজ নিলেন, তো A4 সাইজটাকে আপনি কোনভাবে নিতে চান। যেমন দেখেন এই পেপারটা কিন্তু খাড়াখাড়িভাবে দেওয়া আছে এবং এখানে কিন্তু এটা সিলেক্ট করা আছে। এখন আপনি যদি চান যে এই পেপারটাকে ঘুরিয়ে আপনি এইভাবে করে নিতে চান, সেক্ষেত্রে আপনাকে এইটাকে সিলেক্ট করতে হবে এবং এখানে লেখা ওরিয়েন্টেশন, এটা একটু খেয়াল করবেন। আপনি যখন এইটাকে যে কোনো একটা সাইজের আপনি পেপার আপনি নিতে চান, এটা যদি সিলেক্ট থাকে তাইলে উপরে নিচে লম্বালম্বি হবে। এরপর যদি আপনি এইটাকে সিলেক্ট করেন তাইলে এটা ঘুরে আপনার এইভাবে করে লম্বালম্বি হবে। এই বিষয়টা একটু খেয়াল করবেন। এরপর এখান থেকে এই যে রেজুলেশনটা, এইটা যাতে সব সময়ের জন্য আপনি 300 থাকে সেটা একটু খেয়াল করবেন। এটা প্রায় সময় কিন্তু এখানে 72 থাকে, আপনি অবশ্যই 300 করে নেবেন। অ্যান্ড দেন এদিক থেকে আপনি যে এই যে পেপারটা যে নিবেন, এই পেপারটার ব্যাকগ্রাউন্ডটা কি নেবেন। তো ডিফল্টভাবে হচ্ছে এখানে সাদা থাকে। আপনি যদি পরিবর্তন করতে চান তাহলে মাউসের লেফট বাটনটা এখানে ক্লিক করে আপনি আপনার মতো করে যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে আপনি নিয়ে নিতে পারেন। তো নর্মালি আমি এখান থেকে হোয়াইট কালারটা কি রাখছি। এরপর এখান থেকে ক্রিয়েটের উপর ক্লিক করলে দেখেন একটা A4 সাইজের পেপার কিন্তু এখানে চলে আসছে। এখন এখানে যদি আপনি কোনো ট্যাক্স লিখতে চান লিখতে পারবেন, বা আপনি যদি এই ডকুমেন্টের উপরে কোনো একটা লোগো ডিজাইন বানাতে চান সেটাও বানাতে পারবেন। তারপরে এই পেপারের উপর রেখে আপনি যদি A4 সাইজের মাধ্যমে আপনি যদি পাসপোর্ট সাইজের ছবি এখানে সেট করে দেন এখানে প্রিন্ট করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। তো এটা হচ্ছে মূলত আমাদের একদম প্রথম একটা পর্ব। তো এরপর হচ্ছে এখানে যে বিষয়টা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যে অনেক সময় এই যে দেখেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা যারা কাজ করতাম তাদের কিন্তু একটা বিষয় খুব প্রয়োজন পড়তো, সেটা হচ্ছে রোলার। দেখেন এখানে একটা দাগ চলে আসছে, এরপরে আবার এখান থেকে যদি আমি আনি এখানে চলে আসলো, উপর থেকে যদি এখানে আনি, এভাবে করে আপনি রোলার ব্যবহার করতে পারবেন। এবং এই রোলারগুলি ব্যবহারের সুবিধাটা হচ্ছে আপনি কখন কতটুকু কিভাবে নিবেন, কোন অংশ থেকে কোন অংশ একটা শেপ নেবেন সেইটা কিন্তু আপনি এখান থেকে করে ফেলতে পারবেন। এখন এখান থেকে আমরা এটাকে তো আনা শিখলাম, এটাকে যদি সরানো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিভাবে সরাইতে হবে। আমরা যাব ভিউতে, ভিউ থেকে ক্লিয়ার গাইডে গেলে আমাদের এই দাগগুলি এখান থেকে চলে যাবে। এরপর হচ্ছে আরও একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে দেখেন আমাদের এই যে রোলারটা রয়েছে, এটা যদি আপনাদের বেলায় না থাকে, যেমন ধরেন আপনাদের বেলায় এরকম থাকে, এখন এটাকে কিভাবে আনতে হবে, কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করলে এটা চলে আসবে। আমি শুরু থেকে আপনাকে বলেছিলাম যে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুইটা কিন্তু দেখতে একই রকম। দেখেন সব টুলস কিন্তু দুইটার একই রকম, বাট এটা দিয়ে আপনি লোগো ডিজাইন, ভিজিটিং কার্ড, ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন সব কিছু করতে পারবেন। কিন্তু এই ফটোশপের সুবিধাটাই হচ্ছে এখানে আপনি ছবি এডিট করতে পারবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটরে করতে পারবেন না, জাস্ট এতটুকুই তফাৎ। আর এছাড়া বাকি যা কিছু আছে সব কিছুই আপনাকে ভালোভাবে আপনি সব কিছুই করতে পারবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতোই। তো এখানে আমরা যেহেতু প্রথম পর্বে আছি, আমাদের আসলে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি সেগুলি আপনাদেরকে আজকে একটু বলে নিচ্ছি, তারপরে আমরা না হয় এখান থেকে টুলসগুলি শিখতে পারবো।
তো প্রথমে আমাদের ফটোশপের যেই বিষয়টা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লেয়ার। আমরা যদি এই ফটোশপের লেয়ারের বিষয়গুলি না বুঝি তাইলে আমরা ফটোশপে কিন্তু আগাতে পারবো না এবং ভালোভাবে আমরা কাজ করতে পারবো না। এজন্য আমাদেরকে এই অ্যাডোবি ফটোশপের আমাদের এই লেয়ারের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের এই লেয়ারের বিষয়টা গুরুত্ব দিয়ে কাজ করতেই হবে। তো ফটোশপের হচ্ছে আপনার এই লেয়ারের দিকে আপনি যদি একটু খেয়াল করেন তাইলে আপনার সব কয়টা কাজ একদমই ইজি হয়ে যাবে। এখানে দেখেন যে কয়টা টুলস রয়েছে সব কয়টা টুলস কিন্তু আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতোই রয়েছে, কিন্তু যদি আপনি এখানকার এই ফটোশপের লেয়ারের বিষয়টা একটু মনোযোগ সহকারে আপনি ভালোভাবে করতে পারেন তাইলে দেখবেন যে ফটোশপটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের চাইতে আরও বেশি সহজ হয়ে গিয়েছে। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনাকে অবশ্যই অ্যাডোবি ফটোশপ শিখেন অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখেন, আপনাকে মনোযোগ সহকারে শিখতে হবে এবং প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনি সব কিছু ভুলে যাবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ফটোশপের সবচাইতে আমরা কিন্তু সবচাইতে যেই বিষয়গুলি বেশি ব্যবহার হয় সেই বিষয়গুলি নিয়ে অবশ্যই ভিডিও বানাবো এবং আমাদের এখানে ফটোশপে যে কয়টা টুলস রয়েছে প্রত্যেকটা টুল সম্পর্কে আমরা অবশ্যই জানবো। তো আমাদের এই ফটোশপটা যাতে আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি এজন্য আমরা চাচ্ছি যে আমরা ফটোশপের ভিডিওগুলি অবশ্যই একদম ছোট আকারে করব এবং ভালোভাবে শিখব। আমরা যেহেতু প্রত্যেকে শেখার উদ্দেশ্যেই আসছি সেক্ষেত্রে আসলে নর্মালভাবে বা মোটামুটিভাবে শিখে আসলে আমাদের কোনো কিছু হবে না বা করতে পারবো না। এই জন্য আমরা চাচ্ছি যে এমনভাবে আপনাদেরকে শিখাতে যাতে আপনাদের ফটোশপটা সারা জীবন মনে থাকে এবং আপনার আর কোথাও থেকে ভিডিও দেখা বা কোর্স করার প্রয়োজন না পড়ে। এজন্য আমাদের যদিও এই ভিডিওগুলি খুবই ছোট ছোট হবে, আমি চাইলে 1 ঘন্টা 1.5 ঘন্টা বানাইতে পারি বা পারতাম, কিন্তু এত বড় ভিডিও আসলে আপনাদের মনে থাকবে না, আপনারা ভুলে যাবেন। এজন্য আমি চাচ্ছি যে ফটোশপের বিষয়গুলি আমি একটু ছোট ছোট করে বানাবো যাতে আপনাদের বুঝতে সহজ হয় এবং আপনারা সহজে ফটোশপটাকে আয়ত্ত করতে পারেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে কাজ করেন আপনাকে ফটোশপের সাহায্য নিতেই হবে। আবার যদি আপনি ফটোশপ নিয়ে কাজ করেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাহায্য নিতেই হবে। আপনি ফটোশপের কাজ পারেন বা অ্যাডোবি ইলাস্ট্রেটর পারেন, আপনাকে একটা জানলে আরেকটা জানতেই হবে। যেমন আপনি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করেন, আপনি যদি লোগো ডিজাইন নিয়ে কাজ করেন আপনাকে মকআপ করতে হবে। এখন মকআপ করার জন্য আপনাকে ফটোশপে আসতেই হবে। আবার ধরেন যে আপনি ফটোশপে কোনো একটা কাজ করেছেন সেটাকে এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে নিয়ে আপনি কোনো একটা বায়ারের জন্য আপনি কাজ রেডি করেছেন। তো সেক্ষেত্রে ধরেন যে কোনো একটা সময় দেখা গেছে যে একটা ইমেজ যদি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনার ফটোশপ ব্যবহার করতে হবে। আপনাকে গ্রাফিক ডিজাইন প্রপারলি শিখতে হইলে আপনাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুইটাই আপনাকে জানতে হবে। এজন্যই যারা এই সফটওয়্যারগুলি বানিয়েছে সব কয়টা বিষয় একই রকম দিয়ে দিয়েছে যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়, যাতে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুইটাই সহজে আপনি শিখতে পারেন। তো মূলত আমরা আসলে আজকে এইটা কেন ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করে এবং আমরা আজকের এই ভিডিওটা যে শুরু করলাম এখান থেকে আমরা কি কি শিখতে পারবো সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম। তো মূলত হচ্ছে আমরা আসলে এই ফটোশপটা সম্পর্কে আজকে একটু পরিচিতি নিলাম। দ্বিতীয় ক্লাস থেকে আমরা এখানে যে টুলসগুলি রয়েছে সেই প্রত্যেকটা টুলসের কাজ আমরা শিখব। সেই পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন এবং যদিও আজকে ফটোশপের আহামরি কিছু দেখায় নাই সেজন্য অবশ্যই মন খারাপ করবেন না, কারণ আমরা প্রথমে ফটোশপটার প্রতি একটু পরিচিত হইলাম এবং ফটোশপটাকে জানলাম ফটোশপটা কি এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের পাশাপাশি কেন ফটোশপ জানতে হবে সেই বিষয়গুলি জানলাম। তা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, তবে অবশ্যই পরবর্তী যে ক্লাসগুলিতে আছে সেগুলি থেকে কিন্তু আপনি নিয়মিত এই টুলসগুলি বিষয়ে শিখতে পারবেন। সেই পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই আগামী ক্লাস থেকে আপনি ফটোশপ শেখা কিন্তু শুরু করবেন। যদিও আজকে কোনো কিছু শিখাই নেই আপনাদেরকে, বাট আগামী ক্লাস থেকে আপনি নিয়মিত এখানে
এই টুলস শিখতে পারবেন এবং এই অপশনগুলি শিখতে পারবেন। পাশাপাশি আমরা কিভাবে এই টুলসগুলি ব্যবহার করে ভালো ভালো কিছু কাজ করতে পারি সেই বিষয়গুলিও নিয়ে অবশ্যই ভিডিও বানাবো। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।